হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটি রেসিপি, যা খেলে কিন্তু তোমরা ভাবতেই পারবে না যে শুধুমাত্র পাউরুটি আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যেতে পারে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ব্রেড চিলি। দুর্দান্ত লাগে খেতে। কিভাবে রেসিপিটা করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি একটা বোলের মধ্যে একটা পাউরুটি নিয়ে নিলাম। আমি এই রকম গোল পাউরুটি নিয়েছি, চাইলে তোমরা স্ল্যাক্স পাউরুটিগুলোও নিতে পারো। তো আমি একটা মাত্র বড় পাউরুটি নিয়েছি। সেই পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে একটি বোলের মধ্যে প্রথমে ভেঙে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে এভাবে টুকরো টুকরো করে বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে যে জিনিসটি করতে হবে, আমি এখানে নিয়ে নেব একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে আমি সেই পাউরুটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। যেহেতু এটা পাউরুটির রেসিপি, তাই লবণের পরিমাণ কিন্তু খুব অল্প নিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো নিয়ে নেব। তারপরে সেগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি মাত্র একটা ডিম আর একটা পাউরুটি দিয়ে করেছি, তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এরপরে আমি নিয়ে নিচ্ছি বেসন 2 চামচ পরিমাণ, আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, বেশ শুকনো করে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল দেয়া যাবে না। জল দিলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো হবে না। তো এইভাবে শুকনো শুকনো করে হাত দিয়ে কিন্তু আমি মেখে নেব। তো এইভাবে আমি পাউরুটি আর ডিমটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে নরম করে মেখে নিচ্ছি। দেখো, মাখাটা ঠিক এই ধরনেরই হবে। এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আর রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু করলে ভালো লাগবে রেসিপিটা। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেলে এগুলোকে অল্প অল্প করে চামচ দিয়ে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। একটু একটু করে দেব, যেভাবে আমরা বড়া ভাজা করি সেই ধরনের অল্প অল্প করে চামচে করে করে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে সেগুলোকে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তো আজকে আমি যে ব্রেড চিলিটা করব, সেটা কিন্তু একেবারে চিকেন চিলির মতো হবে খেতে। খেতে কিন্তু দারুণ লাগে, আর খাওয়ার পর কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা আমি কি খেলাম, চিকেনের রেসিপি খেলাম না পাউরুটির রেসিপি খেলাম। এতটা সুন্দর লাগে। তো আমি সেগুলোকে ভেজে তুলেছি ছাঁকার তেলে। এবার আরেকটি প্যান চাপালাম ওভেনে। প্যানে তেল নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নেব সামান্য একটু আদা কুচি। আমি এখানে 1/2 চামচ আদা কুচি নিয়ে নিয়েছি। আদাটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব রসুন। রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এইবার আমি তার মধ্যে নেব কয়েকটা লঙ্কা। তো আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একটু সরু সরু করে ফালি করে নিয়েছি, সেটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে লম্বা করে সরু করে কেটে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এইভাবেই ছাড়াতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এরপরে আরও কিছু উপকরণ আছে, সেগুলো আমি একে একে সবগুলোই নিয়ে নেব। পেঁয়াজ লঙ্কাটা আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে নিয়ে নেব টমেটো। টমেটোর বিচি ছাড়িয়ে টমেটোগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি। সেগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। তার উপর আমি একটুখানি নিয়ে নেব এখানে লবণ। সামান্য একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিতে হবে। বেশি লবণ কিন্তু একেবারেই দেব না, কারণ এই রেসিপিটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তাই উপর থেকে সামান্য একটু লবণ আমি ছড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, সেগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি কালারের জন্য নিয়ে নেব এখানে লাল লঙ্কার গুঁড়ো।
তো আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বেশ কালারটাও সুন্দর হবে, দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে, তাই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই নিতে হবে। তো এইভাবে লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু সামান্য 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নেব সয়া সস। সয়া সস আমি এখানে 1 চামচ নিয়েছি। সয়া সস দিয়েও একটুখানি ভেজে নেব 1 মিনিটের মতো। এবার তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো একটু জল। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জল। তো আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিলাম। জল দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। একটু ফুটতে শুরু করলেই এবার আমি যে ব্রেড আর ডিমের ইয়েগুলোকে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে নিয়ে নেব হাফ বাটি পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে একটু সেদ্ধ করে নেব। এবারে আমি একটা ছোট বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিয়ে আমি দিয়ে দেব সেই রান্নার মধ্যে। একটু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রেসিপিটা একটু থকথকে হবে। আর যারা মনে করছে যে কর্নফ্লাওয়ার দেবে না, না দিলেও হবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা বেশ একটু ঘন হয়। কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে একটুখানি আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ চিনি, কারণ এই রেসিপিটা একটু টক টক হয়েছে, যেহেতু এখানে টমেটো দিয়েছি আবার টমেটো সসও দেওয়া হয়েছে, তাই এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে নিয়েছি। যারা চিনি খেতে পছন্দ করে না বা মিষ্টি পছন্দ করে না তারা চিনি ছাড়াও করতে পারবে। তো হয়ে গেল, এবার আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা একেবারে কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে তোমরা করে নিতে পারো ব্রেড চিলি, অসাধারণ লাগে খেতে। বাড়িতে ছোটরা যখনই এই খাওয়ার বায়না করবে বিকেলে একটু চটপটে খাওয়ার, তাহলে কিন্তু তোমরা সাথে সাথেই তৈরি করে নিতে পারবে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমার স্কিন কেয়ারগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একেবারেই জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ যে আমার এই ব্রেড চিলিটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ